এখানে বাড়িতে লক্ষ্মীপুর আসলাম না মিডিয়া নিয়ে আসলাম আমরা দেখতে আসলাম। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে 2022 সালে আগস্টের শেষের দিকে তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে। আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস কথা কওয়ার পরে বছর খানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15 আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিছে ওর কাছে যে এর স্বামী আছে আর এর হাজবেন্ড আছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। আছে আপনার স্বামী সন্তান আছে, সবই আছে, আপনি চলে যান। ও সবকিছু জানছে। জানার পরে ও আমার সাথে যোগাযোগ করেনি, আমার সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল। আমি ওর সাথে কোনো যোগাযোগ করিনি। হঠাৎ করে রাত্রে বলতেছে তোমার বলে তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা? বলছে একটা। আপনি যদি রাখেন না রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্কে কেউ মানে নেবো না। সে আমার সাথে তারপরে যোগাযোগ করছে, ঠিক আছে সমস্যা নাই, এরকম হইতেই পারে। পরে আমার সাথে যোগাযোগ করছে। পরে আবার আমার এক বান্ধবীর সাথে আমার থেকে স্ক্রিনশট নিয়ে মানে বলছে তুমি কার সাথে কথা বলো, এটা বলে আমার সাথে স্ক্রিনশট নিচ্ছে, আমি দিছি। ওইখানে আবার আমার বান্ধবীর নাম্বার ছিল। নাম্বার থাকার পরে ও আবার আমার সব বান্ধবীর সাথে যোগাযোগ করছে। করার পরে সে বলে দিছে যে তার 2টা সন্তান, তার হাজবেন্ড আছে, আপনি মানে সবকিছু বলে দিছে আমার ডিটেলস। পরে সে আমার রাত্রি মেসেজ করেছে। ওই দিনকে সারাদিন ঝগড়া, আমার সাথে কোনো মেসেজ করে, রাত্রে আমার মেসেজ করছে। মেসেজ করে মিতু তোমার এই আছে। আমি আছে, আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মানে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মানে নিচ্ছি, তুমি যেমন আমি এমনই চাই, ঠিক আছে। তারপরে থেকে আমার প্রতি আমার হাজবেন্ডের মানে সন্দেহ বেড়ে গেলো। আমি তার সময় দিই না, তারই সময় দিই। তখন তো আমার 3য় পার্সন চলে আসছে না, যেহেতু আমার তার সাথে ভালো লাগা চলে আসছে, তাহলে তখন আমার 2য় পার্সনের কোনো দরকার নেই। আবার 2য় পার্সনটা আমি সব সময় দিতে পারি না। সে আমার গালাগালি করে, মারধর করে। পরিস্থিতিতে এই ছেলেটারেও অনেক কথা কইছে। আমার ফোনের ভিতরে ওই ছেলেটার যে আমার হোটেলে গেছিল ওইটা একটা ছবি ছিল, আমি ডিলিট করতে পারিনি, হয়তো ডিলিট অপশনে ছিল ওই ছবিটা। আমার হাজবেন্ড দেখে ফেলছে। দেখার পর থেকে আমার পুরো অত্যাচার শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পরে ওরে বলছে, ওর অনেক গালাগালি পারছে। গালাগালি পড়ার পরে ও বলছে, ও গালাগালি শুনতো, তখন ওর গালাগালি শুনতো, আমার ওর পর রাইগে আমার মারধর করতো। তখন ওর মনে করেন আমারই ভালো লাগতো, আমার কি আছে না আছে এগুলো ওর ব্যাকগ্রাউন্ডে পছন্দ না। আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শিব পড়বো। ও নিজে আমার কোরআন শিব পড়া শুনছে। বলছে তুমি কোরআন শিব কেমনে পড়ো দেখি। আমার আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার। এমনকি আমার ইমোতেও লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে নাকি? মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করি না আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করি না। আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। পরে আমি ওর পরিচয় কোনোদিন জিজ্ঞাসা করি, ওর যে অন্তু, ওর ফ্যামিলি আছে এই তাই, তাছাড়া ওর নাম অন্তু, কিসের জন্য অন্তু, আমি এগুলো কোনো জিজ্ঞাসা করি। পরে এরকম করে আমার হাজবেন্ড আমার প্রতিদিন মারধর করতো। ওর আমার ফোন দিত, আমার সাথে কথা বললে আমার হাজবেন্ড দেখলে পরে আমার মারধর করতো। পরে লাস্টে আমার হাজবেন্ড আলাদা হয়ে গেল। আলাদা রুম মানে আমার 2টি রুম ছিল, আমার হাজবেন্ড ওই রুমে থাকলো, আমি এই রুমে থাকলাম। থাকার পরে এরকম হয়ে পরে ও আমার ওই রুম থেকে এসে মারধর করে। মানে সে চায় না যে কোনো হাজবেন্ড চায় না তার সামনে তার বউ করুক। তারপর আমার হাজবেন্ড মারে ওরও গালাগালি করতো। এমনকি আপনারা যাইতে পারেন রাজবাড়ি জেলখানার সামনে, কইবেন মাজাত মিস্ত্রি বাড়ি কোনটা, ওইখানে যাই আপনারা সাংবাদিক তো ট্রিটমেন্ট জানিয়ে আইবেন যে এই মেয়েটা কেমন ছিল, এই মেয়েটা সংসার কি করে ভাঙছে, তার নাকি আমি ব্ল্যাকমেল করছি। তা আমি এখন ব্ল্যাকমেল করছি, আমি তার বাড়িতে আসছি, অনশন করছি, সে আমার বিয়ে না করলে মরে যাবো। এখন সে আইনের আশ্রয় নেয়, তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই, তখন নেয় না কেন? এখন কেন কয় আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি আমার বিয়ে করুক। হ্যাঁ, ওর সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে পরিচয় ছিল প্রথমে। তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তার মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে নাম্বারে মানে ইমোতে কথা হইতো। এই ইমোতে কথা হওয়ার পরে এক সময় মানে ও এই বিষয়টা মানে কথা হওয়ার পরে এই ওর মানে ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। হ্যাঁ, ও হিন্দু পরিচয় দিছে। আমি হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে
এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি আমি তো আমার বলে নাই কোনো সময়, বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যদি আমার না নেস তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে, আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই 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 ছেলের সাথে, ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। হ্যাঁ, এগুলো আমি জানতাম না, আমি তো যাইতাম অফিসে, ও বাসা থেকে এগুলা করতো। এগুলা করার পরে আমি যখন আস্তে আস্তে যে জিনিসটা টের পাই, তারপরে ওর বান্ধবীর সাথে আমি মানে ওর সাথে কথা বলছি। কথা বলার পরে ওর বান্ধবী বলছে যে ওর তো স্বামী আছে, সংসার আছে, যে তুই জানোস না এগুলা। পরে আমি তো বলছি আমি তো এগুলো জানি না কোনো কিছু, এগুলো কোনো কিছু আমি জানি না কোনো সময়, আমার বলার নেই। তারপরে আমার সাথে থাকা অবস্থায় ও আবার আমার বলতো যে ও স্বামী ওর মামির বাসায় যাইতো, আবার বলতো যে ওর বোনের বাসায় যাইতো। কিন্তু ও যাইতো হচ্ছে ওর স্বামীর কাছে, ওর স্বামীর কাছে যাইতো, ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতো যে আমি আমার বোনের বাসায় গেছি, আমি বোনের বাসায় গেছি, মামির বাসায় গেছি, এরকম এরকম বলতো। এরকম বলার পরে আমি যখন সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারছি, তারপরে আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসছি। ও আমার যাওয়ার সময় আমার ফোন, আমার সিম এবং আমার ফোনের টাকা ছিল 50,000 টাকা, এগুলো নিয়ে ও চলে গেছিল। তারপর আমি যখন এগুলো জানতে পারছি, ওর বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারছি তখন আমি চলে আসছি বাড়িতে। ও আমার পরিচিতি ছিল, ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচিত ছিল মিতুরানী দাস, ওর নাম পরিচয় দিয়েছিল। পরিচয় দেওয়ার পরে তারপরে আমি ভাবছি যে হিন্দু মেয়ে, আমি রিলেশন করতেই পারি, করছি, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, হ্যাঁ আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস, 8 মাস হয়েছে বাড়িতে আসছি। ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে কালকে বিকালের দিক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। তো এগুলো আমি জানি না, কোনো সময় আমার সাথে কোনো সময় বলেও নাই আমি ওর বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী ছেড়ে এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে সাইডে আমার কাছে আসছে, আমার থেকে সাইডে আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। এই যে সার্বিক বিষয় তো আমি দেখতে আছি, কারণ এই যে সরকারি বিধিবিধান তো, এত মেয়েটা হচ্ছে মুসলমান, ছেলেটা হিন্দু, এই সরকারি বিধিবিধান তো কাজ করানো লাগবো। ঠিক আছে, আমি ইপি সদস্য 4 নম্বরের মেম্বার জামালউদ্দিন, এভাবেই তো পয়সা লাগবো। সরকারি বিধিবিধান আছে না, এভাবেই তো করতে হবে কাজ। এখন দেখি কি করা যায়। এখন আমরা তো উচ্চ ধরনের, আমাদের তো উচ্চ ধরনের লোকজন আছে, এই ইউনিয়নের নেতাবৃন্দ আছে, আমি আছি, কর্মকর্তারা আছে, দেখি কি করা যায়। থানা তো জানে, থানার লোকজন জানে মেয়ে কি চায় আর ছেলে কি চায়, এটা তো বুঝতে হবে আমরা। হ্যাঁ, এই বিষয়ে আমরা গ্রামের মানুষজন বসার জন্য আগ্রহ আছে, চিন্তাধারা আছে, কি করা যায়।